হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শীতকাল শুরু হয়ে গিয়েছে আর শীতকাল মানে পিকনিকের সময়। তাই আজকে আমরাও এক শীতের সকালে বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়, আমাদের জঙ্গলমহলে পুরুলিয়া জেলার বিখ্যাত সেই ট্যুরিস্ট স্পট অযোধ্যা পাহাড় সার্কিটের উদ্দেশ্যে। সেখানে অনেকগুলি ট্যুরিস্ট স্পট রয়েছে, আজকে আমরা তার মধ্যে তোমাদেরকে দেখাতে চলেছি পাখি পাহাড়। তো এখন এই রাস্তাটা হলো বলরামপুর থেকে অযোধ্যা পাহাড় যে যাবার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে চলেছি। দুদিকে সবুজ ঘেরা রাস্তা, মাঝখানে একটা সুন্দর মসৃণ এই রাস্তার মধ্যে দিয়ে চলেছি। একটা বেশ ভালো আবহাওয়াটাও ছিল সেই দিন। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। পাখি পাহাড়ের সম্বন্ধে সমস্ত ইতিহাস তোমাদেরকে জানাবো, কেন এই পাহাড়কে পাখি পাহাড় বলা হয়, আরও বিভিন্ন ওখানের কী কী রয়েছে সেগুলো জানাবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর আমাদের চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, এরকম আরও অনেক আকর্ষণীয় জঙ্গলমহলের ভিডিও দেখার জন্য। তো এই রাস্তা বরাবর আমরা একটু এগিয়ে গেলেই পৌঁছে যাচ্ছি। এখানে একটা বাঁ দিকে লেখা থাকবে যেটার নাম হচ্ছে পাখি পাহাড়, সেখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব ওই পাখি পাহাড় যেখানে লেখা আছে সেখান থেকে। তো চলো যাওয়া যাক। তো এই সবুজ ঘেরা রাস্তার মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে যেতেই ডান দিকে দূর থেকে দেখা পেলাম সেই পাখি পাহাড়ের। ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো সেই বিখ্যাত পাখি পাহাড়। এখানে বিভিন্ন হোমস্টের এখানে অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে। আর একটু এগিয়ে গেলেই সেই পাখি পাহাড়ের রাস্তা আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ বাঁ দিকে লেখা রয়েছে। তাই তোমাদের অযোধ্যা পাহাড়ে বেড়াতে এলে পাখি পাহাড় কোন দিকে যাব সেটা বোঝার কোনো অসুবিধা হবে না আশা করি। রাস্তায় একদম পরিষ্কার ডিরেকশন দেওয়া রয়েছে। এই ডান দিকের রাস্তাটা একটু সরু গ্রাম্য রাস্তা, আর লাস্টের অংশটা একটু কাঁচা রাস্তাও আছে। সেটা দিয়েই চলে গেলে তোমরা পৌঁছে যাবে সেই পাখি পাহাড়। পাখি পাহাড়ের নিচের অংশে পৌঁছে সেখান থেকে পাহাড়ে ওঠার জন্য বা নিচের অংশের যে পাথরে বিভিন্ন নকশা করে পাখির নকশাগুলো আঁকা রয়েছে সেগুলো দেখার জন্য রাস্তা আমরা খুঁজে পেয়ে গেছি। সেই রাস্তা ধরে এগিয়ে এই পাখি পাহাড়ের পাদদেশেও থাকার জন্য হোমস্টে রয়েছে, সেখানেও তোমরা এসে থাকতে পারো অথবা অযোধ্যাতেও থাকতে পারো। তো এখন দেখতে পাচ্ছ এখন আমরা পাখি পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠে চলেছি। এখানে কোথায় কোথায় পাহাড়ে খোদাই করে পাখির নকশা আঁকা রয়েছে আর পেন্টিং করা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে পাহাড়ের নিচের অংশে কিছু মহিলা থাকেন যারা তোমাদেরকে লোকাল গাইড হিসাবে সাহায্য করতে পারেন। সময় অনুযায়ী পুরো জায়গাটা ঘোরাতে গেলে 3 ঘন্টার জন্য 300 টাকা নেন, আর আধ ঘন্টার জন্য 100 টাকা সামনাসামনি ঘুরতে। পাহাড়ের টপে উঠতে গেলে 300 টাকা লোকাল গাইড হিসাবে। এখন আমরা পৌঁছে গেছি একটা পাথরে যেখানে পাখি আঁকা রয়েছে, সেই পাখির আঁকার সামনে। তো ওইখানে আমরা এখন যাবো, চলো। তো একটা বড় রকমের পাথরের মধ্যে আঁকা রয়েছে বিভিন্ন নকশা খোদাই করে, এবং এই নকশাগুলো এখানে স্থানীয় গ্রামবাসীদের কাছে জানতে পারলাম যে এইগুলো এখানের গ্রামবাসীরাই বা তাদের পূর্বপুরুষরাই এঁকেছেন বিভিন্ন মানে হাতিয়ার দিয়ে খোদাই করে অনেক অনেক বছর ধরে একটা একটা পাথরকে আঁকা হয়েছে এই নকশাগুলো। তো সেইগুলো এখানে দেখার সত্যিই একটা জিনিস। আর এই পুরো পাহাড়টা থেকে আশেপাশের যে ভিউটা সেটাও খুব সুন্দর। এই পাহাড়ের ভিতরের পাথরের উপর দিয়ে রাস্তার মতো আছে, রাস্তা ঠিক বলা যায় না। এখানে ট্রেকিংয়ের একটা অভিজ্ঞতা নিতে গেলে চলে আসতেই পারো। এই পাথর দিয়ে আমরা উপরে উঠে যাব, সেখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো। উঠতে উঠতে মোটামুটি সবাইকারই ঘাম বেরিয়ে গেছে। এটাই হচ্ছে আসল এক্সারসাইজ। প্রতিদিন একবার পাখি পাহাড়ে উঠা নামা করলে শরীর আপনার থেকেই পাতলা হয়ে যাবে। এখানে আরেকটা পাথরের, অনেক বড় পাথরের উপরে অনেকগুলো পাখি আঁকা রয়েছে, দেখতেই পাচ্ছ খোদাই করে। এই লোকাল এখানে গ্রামের অধিবাসীরাই এই খোদাই করে পাখিগুলো এখানে এঁকেছেন। এখানে অবশ্য কোনো কালার করা নেই। এখানে আরেকটি পাথরের উপরে দেখতে পাচ্ছি আরও 2টি পাখি আঁকা রয়েছে, এবং তার মধ্যে কিছু কিছু ব্লু কালার দিয়ে পেন্টিং করা আছে। এখন আমরা এই পাহাড়ের নিচের অংশে আরও পাখি দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাব।
এই শাল জঙ্গলের মাঝেই কোনো কোনো পাথরে খোদাই করে এরকম পাখিগুলো আঁকা আছে। প্রধানত পাহাড়ের এই নিচের অংশেই পাখি খোদাই করার ব্যাপারটি রয়েছে, উপরের অংশে কিন্তু এরকম পাখি আর দেখতে পাওয়া যাবে না। সেক্ষেত্রে পাহাড়ের উপর থেকে যে ভিউটা রয়েছে আশেপাশের গ্রামের এবং জঙ্গলের, সেই ভিউটাও বেশ সুন্দর। তো চলো এখন আরও পাখি খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখা যাক। তো এই নিচের অংশে ঘোরাঘুরি করতে করতে আরও কতগুলো পাথরে এরকম খোদাই করা পাখির নকশা দেখতে পেলাম, যেগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। এখানে তো একটা বিশাল বড় পাথরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাখির নকশা আঁকারও রয়েছে এবং তার সঙ্গে এগুলো রঙও করা আছে। পশু পাখিরও পশুরও এখানে নকশা দেখতে পাচ্ছি, হরিণ, বাঘ ইত্যাদি। তো এই পাখি পাহাড় দর্শন করার পর আমরা এখান থেকে আস্তে আস্তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর একটু এগিয়ে গিয়ে রয়েছে মাঠা পাহাড়, সেই মাঠা পাহাড়ের দিকে এখন যাচ্ছি। একই রকমভাবে দেখতে কিছুটা, এবং এখানে রয়েছে মাঠা ফরেস্ট রিসর্ট, যেটা ওই কুশলপল্লী যে রিসর্ট রয়েছে ওই একই সংস্থারই। তো এখানে অনেকগুলো থাকার ঘর রয়েছে এবং এখানে ভিতরের যে পরিবেশটা সেটা দারুণ। এটা কিছু একটা স্টার হোটেলের মধ্যে পড়ে, সম্ভবত 3 স্টার। তো এটা দারুণ, এখানের যে সাজসজ্জা এবং এখানে যে প্রাকৃতিক পরিবেশ সেটা সত্যিই ভালো। তবে এখানে থাকার চার্জটা একটু বেশি, তোমরা চাইলে এখানে থাকতেও পারো। দেখতেই পাচ্ছ এখানের এই ভিউটা পিছন দিক থেকে, সামনেই এখানে মাঠার যে পাহাড় সেই ভিউটা রয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে গিয়ে আমরা চলে যাবো এখন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সব স্পটগুলোকে কাভার তো করতে হবে, তাই অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে চলেছি। একটা পিকআপ ভ্যানের মধ্যে অনেকগুলো মুড়ি বস্তাকে বেঁধে চলেছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টে জানাও, এবং অযোধ্যা পাহাড়ের আরও কাছাকাছি জায়গাগুলোর ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থেকো সবাই, আর অনেক অনেক বেশি ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।